এসছেন, আমাদের সাথে কথাবার্তা হয়েছে, আমরা তাকে আশ্বস্ত করেছি डरने का बात नहीं है, जो जीतेगा जिसके साथ खुदा है, जिसके साथ मालिक है, उसको डरने का कोई बात ही नहीं है বলে তাকে চলে গেছে। এখন মামলা লড়বো আমি, মামলা লড়বো হবিবুর রহমান। হুমায়ুন তো এখানে মামলা লড়বে না, সে পাওয়ার দিয়ে গেছে আমাদের। সুতরাং লড়কে লেঙ্গা হাইকোর্ট মে। 4 তারিখে মমতা ব্যানার্জি ওকে মসজিদ করার দায়ে দল থেকে বহিষ্কার করলো কে? গেঞ্জি পরা মুসলমান ফিরাদাকে। দায়ে কে? মুসলমান। বাঁয়ে কে? মুসলমান। মাঝখানে কে? मुसलमान। गंजी पड़ा फिरा रखी, अर्थात लोहे से लोहे काटता है, काट से लोही नहीं काटता है। मोचमान के दिए मोचमान काटलो। कोई ममता ব্যানার্জির ক্ষমতা হলো না যে রাজ্যের সভাপতি বক্সিকে দিয়ে বা মুর্শিদাবাদ জেলার সভাপতি ঘাসি ছিল, তার মানে মোচমান দিয়ে মোচমানকে কাটো, কাঁটা দিয়ে কাঁটা তোলো। কিন্তু হুমায়ুনকে 4 তারিখে আজাদ করে দিল, দল থেকে তালাক 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 করে দিল। 3 তালাকে তালাক হয়ে যায়, তা সেই রকম দল থেকে তালাক করে দিল আজীবন। এবং 5 তারিখে আমার কোর্টে মামলা ছিল ওই মসজিদ, সেই মামলাটা করেছিল কে? দক্ষিণ 24 পরগনার একজন মুসলমান, মোনাফেক মুসলমান। সেই মোনাফেক মুসলমান মামলা লড়লো কারা? মামলা লড়লো আমার হাইকোর্টের দিগ্গজ অ্যাডভোকেটরা। অবশেষে মামলায় হারলো। আমি ওই অর্ডার নিয়ে 6 তারিখে শিলান্যাসে গেছি। শিলান্যাস হয়েছে, মাথায় মাথা, যেদিকে তাকাবে খালি মাথা, লক্ষ লক্ষ মানুষের সমাবেশে শিলান্যাস হয়েছে। সেদিনকে আমি বলেছিলাম লড়কে লেঙ্গা বাবরি মসজিদ। এই কারণেই বলেছিলাম যে আমরা হাইকোর্টে লড়াই করেছি, লড়াই করে গেছি, আবার লড়াইয়ের জন্য সামিল হতো। মামলা করছে কে? করছে দ্বিতীয় মামলা যে করছে, যেটা কালকে ডেট ছিল, আইটেম নাম্বার 50 ছিল এবং আমার চিফ জাস্টিসের ঘরে ছিল। মামলাকারীকে ফের মুসলমান। অর্থাৎ হুমায়ুন তার বাপের ঘর করছে না, হুমায়ুন তার চাচার ঘর করছে না, হুমায়ুন তার নানির ঘর করছে। আমি ড্রাইভারকে বললাম দাঁড় করা আপেল নেবো। একজন মুসলিম ছেলে মনে, ভাই কত করে কিলো? বলছে হুজুর 200 টাকা নিচ্ছি। আমি বললাম 170 করে হবে না। বলে আপনি মৌলী সাহেব মানুষ, নিয়ে যান। আমরা 3 কিলো দাও। 3 কিলো দিল। বাড়িতে গিয়ে আমার গিন্নি বলল এটা 3 কিলো নয়। আমি মাদ্রাসার কম্পিউটার কাঁটাতে চাপিয়ে দেখলাম 2 কেজি 600 400 মাল নাই। কত নাই? 400। তারপরে আবার একদিন দাঁড়িয়েছি, আমাকে বলছে হুজুর সালাম আলাইকুম, ভালো আছেন? আমি বললাম খুব ভালো, তুমি যা দিয়েছো এমনি ভালো আছি। মানে ও বুঝতে পারছে যে আমি যা দিয়েছি তুমি বুঝতে পেরেছো। আমি তাকে বললাম কাছে এসো, চা খাবে? বলে না হুজুর আপনি খান। আমি বললাম না, মাথায় হাত বুলিয়ে বললাম আল্লাহর কসম, তুমি যদি 1 গ্রাম কারুর চুরি করো কিয়ামতের দিনে সব হিসেব দিতে হবে। তুমি আমার 400 গ্রাম চুরি করেছো, আমি তোমাকে ক্ষমা করলাম। মুমিন বান্দা হিসাবে আগামীতে কারুর চুরি করো না। কঠিন হিসেব হবে লোকের হক মেরে নিলে। যেমন আমরা মৌলী সাহেবরা জলসা করতে এলে কিছু লোক বলে, বয়স্ক বাবাজিরা, যে হুজুর মা বাপের সেবা নিয়ে একটু বয়ান করবেন। শুধু কি সন্তানের হক যে মা বাপেরই সেবা করবে? মা বাপের হক নাই সন্তানের প্রতি? কথা বলেন, আছে না নাই? আমি আপনাকে সমাজে দেখিয়ে দেবো, বেটার হক মেরে বিটিকে লিখে দিয়েছে। তুমি কি করে বাঁচবে? বেটা আমাকে ভাত দেয়নি, আমি বিটিকে সব লিখে দিয়েছি। তাহলে তার মধ্যে আর তোমার মধ্যে তো কোনো পার্থক্য রইল না? রইল? সেও হক মেরেছে, তুমিও হক মারছো। বেটা বাপের হক আদায় করেনি, তুমিও তো তার হক আদায় করলে না, তার হক মেরে তোমার বিটিকে দিলে। অনেকজন বিটিকে বঞ্চিত করে বেটা দিকে লিখে দেয়, বেটার বিটির হক দেয় না। আরে বিয়ে দিয়ে দিয়েছি, তোরা আর আসি না আমার বাড়িতে, তোদিকে আর দেবো না। এই বাম্মাও কিয়ামতের দিনে পাকড়াও হবে। আল্লাহর হক যেগুলো আছে, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত, আল্লাহর হক যদি কেউ মারে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন।
কিন্তু যদি বান্দা আব্বা নওশাদ সিদ্দিকী ধর্মের রাজনীতির বাইরে গিয়ে মাথায় টুপি পরে দাড়ি নিয়ে প্রকৃত ধার্মিক প্রকৃত মুসলমান হিসেবে উনি যেটা করছেন, পিছিয়ে পড়া আর্থসামাজিক দিক থেকে মুসলমানদের জন্য কথা বলছেন, সোচ্চার হচ্ছেন এবং মুসলমানদেরকে যাতে আগামী দিনে মাটি থেকে তুলে মহাকাশ পর্যন্ত পৌঁছে দেওয়া যায় বিজ্ঞানী তৈরি করে, সেই দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা মুসলমানরা সেই ধারায় অব্যাহত রাখবো, যেখানে আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের কর্মসংস্থান, আমাদের আর্থসামাজিক ডেভেলপমেন্ট হবে, প্রোগ্রেস হবে, প্রগতি হবে, সেই দিকে আমরা মানুষ বিজেপি এবং তৃণমূলের বিকল্প নওশাদ সিদ্দিকীকে, বামকে, কংগ্রেসকে একটা সংযুক্ত মোর্চাকে বেছে নেবে 26-এ। জাতীয় ক্ষেত্রে বিজেপির কাছে হাতিয়ার, যতদিন পর্যন্ত হাতিয়ার ছিল রাম মন্দির, বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ, রাম মন্দিরটা বাংলার রাজনীতিতে একটা তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলেমিশে হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, পাকিস্তান ভারত, এই সমস্ত গুলো করে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটানোর চেষ্টা করছেন। কিন্তু মানুষ তো অত বোকা নন। আজকে 2025 সাল, 2026 সালে গিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সুতরাং মানুষ অত বোকা থাকবেন না। বিজেপি এবং তৃণমূল বা হুমায়ুন নতুন করে 26-এর নির্বাচনে ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান একসঙ্গে মিলেমিশে হাতে হাত ধরে তৃণমূলের খাবে, বিজেপির খাবে, ভোট বাক্সে গিয়ে দেখবেন অন্যরকম রায় প্রতিফলিত হবে। এটা কিন্তু মিলিয়ে নেবেন আপনারা। আমার অনুমান, আমার ধারণা, আমি কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি কথা দিচ্ছি না, আমার অনুমান যে বিজেপির খাবে, তৃণমূলের খাবে, কিন্তু ভোট বাক্সে গিয়ে ভোট দেবে তৃণমূল, বিজেপি, হুমায়ুনের বিকল্প হিসেবে যারা মানুষের কথা ভাবছেন, যারা কাজ, কর্ম, শিক্ষা, খাদ্য, স্বাস্থ্যের কথা ভাবছেন, তাদেরকে নির্বাচনে নির্বাচনে নির্বাচিত করবেন। তার মধ্যে উল্লেখযোগ্য আইএসএফ রাজনৈতিক দলটা, তার মধ্যে নওশাদ সিদ্দিকী। আমার অনুমান, আমার ধারণা। রোজিনা রহমান যদি বাবরি মসজিদকে সমর্থন করেন আর আপনার গীতা পাঠের অনুষ্ঠানে আক্রান্ত প্যাটিস বিক্রেতাকে যদি অর্থনৈতিক সাহায্য করেন, তাহলে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল মনে করি রোজিনা রহমান তার মেরুদণ্ডটা, তার সিটডেরাটা কারোর কাছে বিক্রি করে দেননি এবং মেরুদণ্ডটা বাঁকিয়ে দেননি, কারোর কাছে মাথা নত করেননি। তার কারণ একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ হিসাবে রোজিনা রহমান তো ভারতীয়, রোজিনা রহমান তো মুসলিম সম্প্রদায়ভুক্ত একজন মানুষ, অফিসিয়াল মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ। তিনি বাবরি মসজিদকে সমর্থন করতেই পারেন, তিনি মসজিদকে সমর্থন করবেন। একজন হিন্দু সে মন্দিরকে সমর্থন করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। উনি মাথায় কাপড় দিয়েছেন, উনি যেহেতু ইসলাম প্র্যাকটিস করেন, ইসলাম ধর্মের যে আদর্শ, যে নীতি, সেই নীতিতে উনি বিশ্বাস করেন, প্র্যাকটিস করেন রোজিনা রহমান। সেই জন্য আজান দেওয়ার সময় উনি নিজেকে হেফাজত করেছেন, নিজেকে পর্দা প্রথার মধ্যে রেখেছেন, যে মাথায় কাপড় দিয়েছেন। উনি কখনো কখনো মাথা খুলেও করেন, মাথা খুলে রাখেন। উনি কখনো কখনো নিজের মতো করে, প্রথমত উনি তো একজন স্বাধীন দেশের, স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক। উনি কোন ধর্ম প্র্যাকটিস করবেন, কোন ধর্মের আচার কালচার উনি মেনে চলবেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি মসজিদকে সমর্থন করেছেন, ওটা ওনার ধর্মীয় স্বাধীনতা। উনি আজান দেওয়ার সময় মাথায় কাপড় দিয়েছেন, ওটা ওনার ধর্মীয় স্বাধীনতা। এই স্বাধীনতা, এই ধর্মীয় অধিকার সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে। উনি একজন মানুষকে সহযোগিতা করেছেন, আক্রান্ত মানুষকে, প্যাটিস বিক্রেতাকে অর্থনৈতিক সহযোগিতা সাহায্য করেছেন। এটা মানবিকতার খাতিরে, মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষ হিসেবে রোজিনা রহমান দৃষ্টান্ত তৈরি করলো। আমি রোজিনা রহমানকে কুর্নিশ জানাবো, তার কারণ একজন আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এটা নীতিগতভাবে, আদর্শগতভাবে, মানবিকভাবে, মানবিক দৃষ্টিকোণ থেকে উনি চূড়ান্ত দৃষ্টান্ত তৈরি করেছেন। এর জন্য যদি রোজিনা রহমানকে আক্রান্ত হতে হয়, কুরুচিকর ভাষার মুখোমুখি হতে হয়, অশালীন ভাষার সম্মুখীন হতে হয়, তাহলে মাথায় রাখতে হবে রোজিনা রহমান সঠিক পথেই আছেন। সাংবাদিক রোজিনা রহমান সঠিক পথেই আছেন। যারা আক্রমণ করছে, সেই হনুমানগুলো, সেই গরুগুলো, সেই ছাগলগুলো, তারা অন্য পথে আছেন। আসলে যারা এই কাণ্ডগুলো করছেন না, তারা এতটাই গোভক্ত,